বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যে তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি করতেন এটি আসলে ইচ্ছাকৃত ছিল না বা তার চয়েস অনুযায়ী ছিল না, এটি ছিল আসলে বাধ্যতামূলক। তিনি এই মন্তব্যটি করেছেন শনিবার রাতে পঞ্চগড় স্টেডিয়ামে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট ফর ইয়ুথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা পঞ্চগড় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে সার্জিস আলম বলেন, আমাদের একটি স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থী ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আমাদের বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হয়েছে। যখনই আমাদের সুযোগ হয়েছে তখনই সেই শৃঙ্খল ভেঙে আমরা বুক চিতিয়ে 1 থেকে 15 জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আর শাহবাগে লড়াই করেছি। আমার সঙ্গে থাকা এই সহযোদ্ধারা 1 থেকে 15 জুলাই প্রতিটি দিন ওই হল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির মুখের সামনে তাদের না করে দিয়ে আলাদা ব্যানার নিয়ে শাহবাগে আসতো। সার্জিস আলম গত 5 অগাস্ট পরবর্তী এবং পূর্ববর্তী সময়ে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে তিনি ছাত্রলীগের সঙ্গে বিট্রে করেছেন, অনেক ছাত্রলীগার যারা ছাত্রলীগ করতেন তারা বলছেন, এবং এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এখন সার্জিস আলম বলছেন যে উনি যে রাজনীতিটা করতেন এটি আসলে বাধ্যতামূলক ছিল, মানে তার আর কোনো চয়েস আসলে ছিল না। 5 আগস্টের পরে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে যে সার্জিস আলম শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক গুণগান সম্পর্কিত উনি বক্তব্য অনেক দিয়েছেন। শেখ মুজিবুর রহমান তার অনুপ্রেরণা ছিল এবং কিভাবে শেখ মুজিব তার হয়ে উঠল এসব বিষয়ে তিনি কয়েকটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যগুলো ইউটিউবে বা ফেসবুকে ভাইরাল হয়েছে। আমার ধারণা সার্জিস নিশ্চয়ই সেই বক্তব্যগুলো আসলে ইচ্ছাকৃতভাবে দেননি, তাকে বাধ্য হয়েছেন তিনি বা বাধ্যতামূলকভাবে এই বক্তব্যগুলো দিতে হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বিশ্ববিদ্যালয়গুলোতে যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের ছাত্র সংগঠন যদি কেউ না করে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সাধারণত সিট পাওয়া যায় না। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেমন সত্য তেমনি অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে চট্টগ্রাম, রাজশাহী বা শাহজালাল বা আরও যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোর ক্ষেত্রেও সত্য। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কেউ হয়তো ছাত্রলীগ করে, ধরেন ছাত্রলীগ ক্ষমতায় আছে, তখন দেখা যায় যে ছাত্রদলের কেউ হয়তো বা হলে সিট পেতে চায়, সে ছাত্রলীগের ভেষ ধরে বা কেউ হয়তো বা অন্য কোনো ছাত্র সংগঠন করে, তাকে যদি হলে থাকতে হয় তখন তাকে বাধ্যতামূলকভাবেই ছাত্রলীগের রাজনীতি করতে হয়। তেমনটি বিএনপির সময়ও দেখা গেছে যে অনেকেই হয়তোবা ছাত্রদলের রাজনীতি তার পছন্দ নয় বা করতে ইচ্ছুক না, কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয়ে তাকে হলে থাকতে হবে সেই কারণে বাধ্য হয়ে তাকে ছাত্রদলের বিভিন্ন মিটিংয়ে, সভায়, মিছিলে যেতে হতো। সার্জিস হয়তোবা সেই বিষয়টি তিনি ইঙ্গিত করছেন যে এই বিষয়ে আসলে তার কোনো ধরনের চয়েস ছিল না, তিনি বাধ্য হয়েছিলেন। অবশ্য 5 আগস্টের পরে আমরা এমন অনেক তথ্য বা ইনফরমেশন আমরা ফেসবুকে দেখেছি যে অনেকে হয়তো ছাত্র শিবির করতেন কিন্তু ছদ্মবেশে তিনি ছাত্রলীগের যোগ দিয়েছিলেন। পরবর্তীতে দেখা গেছে যে 5 আগস্টের পরে তারা আত্মপ্রকাশে এসেছেন। অনেক রাজনৈতিক ইস্যু বা এই ধরনের বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরগরম ছিল তখন। তবে এটা ঠিক যে বিশ্ববিদ্যালয়ে যারা হলে থাকবেন তাদেরকে কেন তাকে ছাত্রলীগ বা ছাত্রদল করতে হবে বা ছাত্র শিবির করতে হবে, না করলে তিনি সিট পাবেন না। আমি মনে করি বর্তমানে যারা ছাত্র সমন্বয়ক রয়েছেন এই বিষয়টি নিয়ে তারা কথা বলবেন জনসমক্ষে যে বিশ্ববিদ্যালয়ে সিট বন্টন হবে তার চাহিদা অনুযায়ী, বা একজন শিক্ষার্থী যিনি তার সেই সামর্থ্য নেই বা তার অবস্থা নেই একটি মেসে থাকা বা বাসা নিয়ে থাকা, তার অবশ্যই বিশ্ববিদ্যালয়ের হলে তার সিট পাওয়ার অধিকার রয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়েও মেধার ভিত্তিতে সিট বন্টন করে। আমি মনে করি যে মেধার ভিত্তিতে সিট বন্টনের পাশাপাশিও যাদের অ্যাকচুয়ালি আসলে হলে থাকতে চান বা যাদের নিডি ফ্যামিলি বা সেই ভিত্তিতেই সিট বন্টন হওয়া উচিত। আমি মনে করি সার্জিস যদি মনে করে থাকেন যে এই প্রথাগত রাজনীতির তিনি শিকার, বাধ্য হয়ে তাকে এই প্রথাগত রাজনীতি বা ছাত্রলীগের রাজনীতি করতে হয়েছে, আমি মনে করি তিনি এই বিষয়ে সামনের দিনগুলোতে আরও সোচ্চার হবেন এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার চর্চা এবং ইতিবাচক রাজনীতির ধারা যেন ফিরে আসে বা চলমান থাকে সেসব বিষয়েও সার্জিস এবং তার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সামনের দিনগুলোতে এইসব বিষয় নিয়ে কথা বলবে, আমরা এটি আশা করতেই পারি।